হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। কালকে থেকেই পড়ছে অনাহারে বৃষ্টি। সারা রাত্রি বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে, আর এখন সকালবেলাতেও বৃষ্টি পড়ছে। আরিয়ানের পাপা রেনকোটটা পরেই জল আনতে গেল, ওই যে বাইরে তো বৃষ্টি পড়ছে তার জন্য। এদিকে আরিয়ান সোনা এখনও ঘুমোচ্ছে, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে। ওই যে তোমাদের সঙ্গে যখন ভিডিওটি শুরু করলাম 7টার সময়, ঠিক তখনই আমি ঘুম থেকে উঠেছি। অন্য দিনের তুলনায় আজকে সকালটা অনেকটাই দেরিতে শুরু হলো। সকাল সকালে এই যে ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। আরিয়ানের পাপা তো ওই যে জল আনতে গিয়েছিল, আর আসার সময় ওই যে মাছও কিনে এনেছে ওই যে 2টো রুইয়ের পোনা। মাছগুলো তো তাজাই ছিল, লাফিয়ে লাফিয়ে পালাচ্ছিল, আর তাজা মাছ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কালকে থেকে ওই যে অনাহারে বৃষ্টি হচ্ছে, আর এই জায়গাটা না প্রচণ্ড কাদা হয়ে আছে, নোংরা হয়ে আছে, দেখতে একদমই ভালো লাগছে না। আসলে যাওয়া আসা হচ্ছে তো ওই পায়ে পায়ে না অনেকটা কাদা হয়ে গিয়েছে। আর বৃষ্টিতে এক বালতি জলও জমেছিল, তো ওটা দিয়ে এই যে ভালো করে এই জায়গাটাকে ধুয়ে নিলাম। এর মাঝে ওই যে স্নান করে চলে এসেছি। তো আজকে এই যে লাল শাকটা এনেছে কদিন আগে, আজকে এই লাল শাকটা রান্না করব, তার জন্য ফ্রিজ থেকে বার করে নিলাম। আরিয়ানের পাপা তো আবার খেয়ে অফিস যাবে, তার জন্য এই যে মাছের ঝোলটা আগে করে নিলাম। আর এখন কিন্তু আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে, আরিয়ান সোনাও ঘুমিয়ে গিয়েছে। তারপর এই যে আমি আবার রান্না শুরু করেছি। আমার প্রতিদিন এইরকমটাই হয়, ওই যে একটা রান্না বান্না আরিয়ানের বাবাকে করে দিই, ও খেয়ে চলে যায়। তারপর আরিয়ান সোনা ঘুমিয়ে গেলে আমি আবার রান্না শুরু করি। আরিয়ান সোনা যেহেতু ঘুমোচ্ছে, সেহেতু কিন্তু আমাকে কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে। তার জন্য কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে বেসিনে যে বাসনগুলো জমে গিয়েছে, সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। এইভাবে সময় নষ্ট না করে যদি কাজগুলো করা যায়, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যায়। আর বেসিনে যদি অনেক বাসন জমে যায়, তাহলে কিন্তু খুবই একটা বিরক্তি লাগে বাসনগুলো আবার মাজতে। আর আমার বেসিনটা যেহেতু ছোট্ট একদম বেসিনটা, সেক্ষেত্রে কিন্তু অনেক বাসন জমে গেলে প্রচণ্ড অসুবিধা হয়। আর এদিকে এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্না বান্না বলতে করেছি এই যে মাছের ঝোল করেছি, আর করেছি এই লাল শাকের ঝাল, আর অল্প করে একটু মুসুর ডাল করেছি, যেটা দিয়ে আরিয়ান সোনা ভাত খাবে। আর ওর জন্য একটা মাছ ভাজাও তুলে রেখেছি। এদিকে ওই যে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন এই যে মশলার কৌটোগুলো সুন্দর করে এখন মুছে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু খুব একটা নোংরা হয়নি। আসলে কি বলো তো, প্রতিদিন রান্নার পর যদি একটু একটু করে এই কৌটোগুলোকে মুছে রাখা যায়, তাহলে কিন্তু ওই যে পরে খাটনি অনেকটাই কম হয়। আসলে তেল চিটচিটে ভাবটা না অনেকটাই কম হয়। তার জন্য কিন্তু চেষ্টা করছি এই যে রান্নার পর এই কৌটো মিক্সচার এগুলোকে সুন্দর করে মুছে নিতে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, সেক্ষেত্রে কিন্তু আমাকে জিনিসগুলো ম্যানেজ করে করে রাখতে হয়। আর একটু বড় রান্নাঘর হলে হয়তো অনেকটাই সুবিধা হতো। ওদিকে মশলার কৌটোগুলো তো মুছে নিয়েছি, আর এই যে লবণ রাখার যে কন্টেনারটা আছে, সেটাও কিন্তু এখন সুন্দর করে মুছে রেখে দিচ্ছি। আমার এই লবণ রাখার কন্টেনার দুটো কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, সেক্ষেত্রে কিন্তু ওই যে জিনিসগুলো আমাকে অনেকটাই ম্যানেজ করে করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আর এই গ্যাসের সামনেটা এই যে প্রতিদিন জল ঢেলে পরিষ্কার করে দিই, আজকে দেখছি ওর জলটা একটু জমে বেশ নোংরা হয়েছে।
তার জন্য ওই যে একটা হ্যান্ড ব্রাশ দিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে আবার ওই যে জল দিয়ে দিলাম। এতে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। রান্নাঘর তো মোটামুটি ক্লিন করে ফেলেছি, আর বাইরে বৃষ্টিটাও এখন খুব একটা পড়ছে না। তার জন্য ভাবলাম ওই যে নোংরাটা যেটা জমেছে সেটা এখন ফেলে দিয়ে আসি। যদিও নোংরা ফেলার জায়গাটা খুব বেশি দূরে না, ওই যে আমাদের বাড়ির সামনেই একটা পাশে গর্ত মতো আছে, ওই জায়গাটাতেই আমরা নোংরা ফেলি। এই নোংরাটা ফেলতে আরিয়ানের পাপা আসে, তারপর আমি যাই। যেহেতু দেখলাম বৃষ্টিটা পড়ছে না এখন, তার জন্য কিন্তু এখনই চলে গেলাম। আর এদিকে কিন্তু আরিয়ান সোনা এখনও ঘুমোচ্ছে, তাই হাতে একটু সময়ও আছে। তো তার জন্য ভাবলাম এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটাকে ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু এখানে টাইলস বসানো আছে, তাই তেল চিটচিটে ভাবটা খুব প্রচণ্ডভাবে বোঝা যায় ও দেখতে ভালো লাগে না। তো তার জন্য এই যে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর আমি ঘরটা পরিষ্কার করছিলাম বলে ভাত তরকারিগুলো বাইরে ছিল, এখন এই যে ভিতরে এনে রেখে দিচ্ছি। চলো তবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। টাটা সবাইকে।